এবার গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে রাইসটাকে আমাদের 6 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই বুঝবেন যে রাইসটা ভাজা হয়ে গেছে। এবার তখন আমাদের তার মধ্যে দিয়ে দিতে হবে জল। আচ্ছা, এবার বলে রাখি এই জলের পরিমাণটা এখানে কিন্তু খুব ভাইটাল। বেশি জল দিলে এটা ওভারকুক হয়ে যায়, আর কম জল দিলে ভাতগুলো সেদ্ধ হবে না। তাই একদম সহজভাবে মনে রাখার জন্য বলছি, যদি 1 কাপ চাল নিয়ে থাকেন তাহলে আপনাদের জল ব্যবহার করতে হবে 2 কাপ। খুব পুরনো চাল হলে সেক্ষেত্রে আপনাদের জলের রেশিওটা একটু বেশি হবে, সেক্ষেত্রে আপনাদের নিয়ে নিতে হবে আরও হাফ কাপ মতো এক্সট্রা জল। আর এই গোবিন্দভোগ চাল আপনারা কিভাবে বুঝবেন যে একটু পুরনো আছে? এমনিতে দেখবেন যে গোবিন্দভোগ চাল খুবই সাদা হয়, যখন দেখবেন একটু লালচেটে টাইপের হয়ে গেছে তখনই বুঝবেন এই গোবিন্দভোগ চালটা একটু পুরনো। জলটা দিয়ে ভালো করে